কোনো ব্যক্তি যদি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করে 5টা বিপদ আসবেই আসবে। ওই জন্য সবাইকে আপনি এই কথাটা শেয়ার করে দেন, সবার কাছে পৌঁছিয়ে দেন। যারা জানতে পারবে তাদের আপনি সবে অংশীদার হবেন। 1 নাম্বার, যারা বাথরুমে গোসলখানাতে উলঙ্গ হয়ে গোসল করে 5টা কিন্তু বিপদ আসবেই আসবে। নাম্বার 1, যখন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবে তখন কিন্তু ওই বদজিনেরা, আপনারা ভূত বলেন, পরি বলেন, যাই বলেন না কেন ভাইয়েরা, পরি যাকে বলা হয়, এই জিন পুরুষের অঙ্গনে খেলা করবে এবং মেয়েদের ক্ষেত্রেও তাই। তাদের শারীরিক দুর্বল হয়ে পড়বে। এটাই 1 নাম্বার। 2 নাম্বার, কোনো ছেলে মেয়ে যদি গোসলখানাতে যদি উলঙ্গ হয়ে গোসল করে তাহলে কিন্তু হাতের জেনা হবে, হাতের দ্বারায় পাপ হবে। সেটা কি, ওই গোসলখানার মধ্যে শয়তান, জিন, বদজিন তাদেরকে শয়তানি করার জন্য জানাবে। হয়তো আপনার মধ্যে এটা হয়ে যেতে পারে মাস্টারবেশন বা হ্যান্ডেলিং, এই ধরনের জেনা হয়ে যাবে। একটাই বাঁচার উপায়, সেটা হচ্ছে উলঙ্গ হয়ে গোসল করা চলবে না। 3 নাম্বার, যখন আপনি গোসলখানার মধ্যে গোসল করবেন উলঙ্গ হয়ে, তখন আপনার চোখ কিন্তু লজ্জাস্থানে পড়বে। আপনার লজ্জা কমে যাবে, শরম কমে যাবে। আর লজ্জা শরম হচ্ছে ঈমানের অঙ্গ। এই জিনিসটা কিন্তু 3 নাম্বারে, লজ্জা শরম কিন্তু কমে যাবে। 4 নাম্বার, যদি গোসলখানার মধ্যে যদি উলঙ্গ হয়ে আপনি গোসল করেন তাহলে কিন্তু আপনার কি হবে, আপনার লজ্জা স্থানে কিন্তু বারবার করে চোখ পড়বে। এর কারণে আপনার কি হবে, এর কারণে কিন্তু আপনার বৃদ্ধি 0 হয়ে যাবে। মানে বৃদ্ধির শক্তি আপনার মোটে থাকবে না, কমজোর হয়ে যাবে বৃদ্ধির শক্তি। 5 নাম্বার, যখন আপনি গোসলখানার মধ্যে যখন গোসল করবেন কিন্তু লজ্জা স্থানের মধ্যে কিন্তু আপনার বারবার করে চোখ যাবে উলঙ্গ হয়ে যখন আপনি গোসল করবেন। বৈজ্ঞানিক বলছেন, সায়েন্টিস্ট বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছেন, কোনো ব্যক্তি যদি গোসলখানার মধ্যে উলঙ্গ হয়ে গোসল করে আর চোখ লজ্জা স্থানে যায়, তার কিন্তু চোখের জ্যোতি কমে যাবে, পাওয়ার কমে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা সকলে গোসলখানাতে, বাথরুমে, টয়লেটে উলঙ্গ হয়ে গোসল করার থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে সকলকে যেন এই কথাগুলো শোনার তৌফিক দান দেয় এবং আমরা যেন এই কথা সবার মধ্যে শেয়ার করে দিতে পারি।